ও গাটকুলোর মুসলমান হল, খানাই মাদারির মুসলমান হল, যেতে মগরিবের নামাজের নিয়ত বাঁধতে যাইবা মনরে কাগরি বুঝো না। ও আব্দুল্লাহ আব্দুর রহমান, ও ফাতেমার বাপ সলিমউদ্দিনের বাপ, আজি আজি মগরিবের নামাজের নিয়ত বাঁধর, ইবা ওইফারে তোমার জিন্দগির শেষ নামাজ। এশারের আগে আগে হয়তো জি আজরাইল আইরে তোমার জান কবজা করে ফেলাইব। মগরিবের নামাজের নিয়ত বাঁধা দিবে জিন্দগির শেষ নামাজ। এশারের নামাজের নিয়ত বাঁধা দিবে জিন্দগির শেষ নামাজ। ইয়ার পরের নামাজ পড়িবেলার সময় না পাইবে। অনরে সামনে লইরে গোড়া এলাকার মানুষ হলে নামাজ পড়িব দে, অনতুন হয়তো সময় আর নাই। হদে প্রত্যেক কেন ওয়াক্তর নামাজরে অনে যেতে জিন্দগির শেষ নামাজ মনে করিয়ে নিয়ত বাঁধিবেন। অনর নামাজ ইয়ান সুন্দর নামাজ হইব, নামাজের মজা বুঝতে হইব, নামাজের মধ্যে মনে আনি কি কেন দৌড়িব। আল্লাহ বেগুনরে এভাবে নামাজ পড়িবে তৌফিক দান করো, আমিন। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল এভাবে নামাজ পড়িয়ে দেয়। আল্লাহ যুদ্ধর ময়দানত পর্যন্ত সাহাবায়ে কেরামল নামাজ না সরে। কাফের হল্লা যুদ্ধ চলের, তুমুল যুদ্ধ, একটা হদি কাফের আরেকটা হদি মুসলমান সাহাবায়ে কেরামল। এখন এমন ভাবে লড়াই চলের, যুদ্ধ চলের, সংঘর্ষ চলের। কাফের হলে তীর লইয়ের আঘাত গরের, তরবারি লইয়ের আঘাত গরের। এই টাইমের মধ্যে যেতে মুয়াজ্জিনে ডাক মারি আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেতে নাকি নামাজের ওয়াক্ত গিয়ে আজান যেতে গিয়ে যুদ্ধের ময়দানত পর্যন্ত সাহাবায়ে কেরামল নামাজ ত্যাগ না করে। আল্লাহর পয়গম্বরে নির্দেশ দিও সাহাবিয়ল তোমারা দুই ভাগ হয়ে যাও গই, এক বাকে যুদ্ধ করিবে আর এক বাকে নামাজ পড়িবে। সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ, আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ। কেবলা রূহ কে জমি বুস হুয়ে কৌমে হেজাজ, কেবলা রূহ কে জমি বুস হুয়ে কৌমে হেজাজ। एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধ চলতে এটিমত পর্যন্ত নামাজ না সারে। সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হই, এক ভাগে নামাজ পড়ের আর এক ভাগে যুদ্ধ করের। নামাজ এক রাহাত পড়ি তারা আবার যুদ্ধ করতে আইব, যুদ্ধ তাছে দিতে রাজে ইরা আবার এক রাহাত পড়িব। এবারে হয় যে ডরর নামাজ সলাতুল খৌফ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলের নির্দেশ দিয়ে রে যুদ্ধরত অবস্থা পর্যন্ত নামাজ কাজা না করে। সুবহানাল্লাহ। ইয়ারা কুরবানি বাজারত গেলে আজি সাহেব কিরোয়া আসরত তো জারগো আল্লাহর নোয়া স্বর্গীয় না হতাই যে গরু মিলে না বাড়ি ওটা নামাতিস, দাঁত মিলিলে সিং ন মিলের, সিং মিলিলে দাঁত ন মিলের, ব্যাগ মিলিলে বাজেট ন মিলের। জোর ফরতে মগরিব পর্যন্ত দূর গিয়ে দা আজি সাহেব কুরবানি বাজারত মধ্যে আসরের নামাজ গই আরো হলে হয়তো মিলে নেওয়া পারি। কোরবান করার নান ওয়াজিবে না, নামাজ ইয়ান ফরজ নয় নে। ওয়াজিব আদায় করি বললাই ফরজ ত্যাগ করন মানিফ লঙ্গি কুলি ফরি বাঁধন নান হইব না। নাউজুবিল্লাহ। ফজর জোহর আসর মাগরিব और এশা, ফজর জোহর আসর মাগরিব और এশা हो हुजूर कल्ब से पांचों अदा, जुल्मते दिल दूर करती है नमाज, जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान दिल में भरती है नमाज। अतल्लाई ए नमाज ये ठीक करो। अल्लाहर पैगंबर बयान फरमार قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে
হয়তো প্রত্যেকখান জিনিসের একখান নিদর্শন তাহে চিহ্ন তাহে দোয়ানত গেলেও মেলামাইন কিনিব যদি হদ ডায়মন্ড মার হাওয়া দ না মারহা যায় কিনিব বালা জিনিস হয়তো প্রত্যেকখান জিনিসের একখান নিদর্শন তাহে মারহা তাহে প্রত্যেকখান রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রের একখান নিজস্ব পতাকা তাহে আর দেশে একখান নাই হদিও ইমানদারের আলাদা একখান মারহা আছে ইমানদারের একখান কি আছে মারহা আছে মারহায়ান কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লিকুল্লি শাইইন আলামুন প্রত্যেকখান জিনিসের একখান নিদর্শন আছে ওয়া আলামুল ঈমানি as-সালাহ ইমানদারের নিদর্শন হইদেন নামাজ 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 সুবহানাল্লাহ ইমানদারের নিদর্শন কি ও নামাজ এতাল্লাই ঈমানের ফরফর এনে 2 নম্বরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখি ইসলামের মূল ভিত্তি স্থাপন করা গিয়ে 500 নি 5 জিনিসের উপর 1 নম্বর হইদে ঈমান 2 নম্বর হইদে নামাজ ঈমান আর ফরফর হইদে নামাজের স্থান এতাল্লাহ কিয়ামতের ময়দানত বান্দার আমলনামা কুলিয়ে নামাজের হিসাব যাতে ক্লিয়ার পাইব সর্বপ্রথম ইবাদতের মধ্যে আল্লাহ বলে হিসাব লইব দেন নামাজের হিসাব আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার বান্দার সর্বপ্রথম যেই জিনিসের হিসাব লওয়া যাইব ইয়ান নামাজের হিসাব সুবহানাল্লাহ সর্বপ্রথম হিসাব লইব দেখি নামাজের তাহলে হনিকের নামাজ যদি ক্লিয়ার হয়ে যায় আর কিন আল্লাহ চাইতে নয় নামাজ ক্লিয়ার তাহলে আর কিন আল্লাহ মাফ করে দিব আল্লাহ নামাজ যারা ক্লিয়ার তাই ভিতরে আল্লাহ অন্যের ব্যাপারে হিসাব লইতে না বিনা হিসাব জান্নাত দান করিব সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান বন্ধু হল মুরব্বী হল যদি সর্বোচ্চ সফলতা পৌঁছতে চাইলে নামাজের একটা করে সাজন গই নামাজের একটা করে গুরুত্ব দান গই আজিয়া মুসলমান হলের সমাজের মধ্যে সাত দোয়ানত মানুষ ফুরাইয়া রাস্তাঘাটে মানুষ ফুরাইয়া কিন্তু শুধুমাত্র একখান জায়গার মধ্যে মানুষের অভাব ইয়ানে মসজিদের ভিতরে মুসল্লির অভাব মসজিদের ভিতরে যতদিন মুসল্লি ভরপুর হইব যতদিন পর্যন্ত ফজরের নামাজত জুমারে দুন মুসল্লি হইব যতদিন পর্যন্ত জুমাত যে দুন মুসল্লি হইয়ে ফজরত মধ্যে দুগুণ মুসল্লি হইব ততদিন পর্যন্ত মুসলমান হল বেঈমান কাফেরর হাতত মধ্যে নির্যাতিত ওয়াতাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله
تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لكل شيء علم وعلم الإيمان الصلاة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा, आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह का आवाज दिला, इलाहा इल्लल्लाह, ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী খানাইমাদারি গাটখোল লাল সবুজ যুব উন্নয়ন সংঘ ও গাটখোল এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজহারে বার্ষিক ওয়াজ মাহফিল আসরের নামাজের পরে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি দুনিয়াবি সমস্ত জামালাতুন মুক্ত করি আল্লাহর মুহাব্বত নবীর মুহাব্বত লই আজিয়ার এই মুবারক মাহফিল তাই উপস্থিত হইবার তৌফিক দান করি। আর বেগুন গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হইয়ে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি কুতুবুজ্জামান আল্লামা শাহ আলী আহমদ বোয়ালবী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা সিরাজুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান সামনে আরো বড় বড় আলেমর বয়ান হব যা বয়ান সামনে হইব আল্লাহ আর ব্যাগুনের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের সূরা মুমিনুনের শুরুর দোয়া আয়াত শরীফ তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগো শায়ে আম সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন ছোট্ট দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি। যে আয়াতুন তেলাওয়াত করি এই আয়াতুন মধ্যে আল্লাহ ইমানদারের সর্বোচ্চ সফলতা অজ্ঞ ইমানদার সর্বোচ্চ সফলতাত পৌঁছিবলৈ কি কি হাম করা পড়িব এই ইমানদারের গুণাবলী সম্পর্কে আল্লাহ আলোচনা করি সূরাত। পৃথিবীর যত মানুষ আছে সবচেয়ে দামি যদি ইমানদারের হাসে মূল্যবান যদি ইমান ইমান অত্যন বাড়া দামি জিনিস মূল্যবান জিনিস পৃথিবীর মধ্যে আর নাই। জিনিস জিয়ান যত বেশি দামি হয় জিনিস ইয়ানোর ডাহাত জীবে আসিব তত চালাক হয় তত বড় হয়। সাধারণ মানুষ পকেট মারে দেখুন পকেট মেরে আছে যে সুর
উনদ্দ মানুষের স্বর্ণ অলঙ্কার ডাহাতি করে দে ডাহাত উনর মাঝে বেশ কম আছে না নাই সাধারণ সুর ইতে সই ফেলেও চুরি করে মসজিদের গার্ডেন মধ্যে বাতি ফেলেও চুরি করে স্বাভাবিক সুর কিন্তু আর হদুন আছে যে মারাত্মক ডাহাত অস্ত্র ধরিয়ে মানুষের স্বর্ণ অলঙ্কার টিয়া বসে ডাহাতি করে হন্য বড় ডাহাত বড় ন ডাহাত বড় গা ইতে চুরি করে তো জিনিস দামি দেই ফকট মারি ছোটো গা ইতে চুরি করে তো জিনিস আস্তা দেই ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহ ইমান যেহেতু সবচেয়ে বেশি দামি জিনিস এই ইমানিয়ানর ডাহাত জুন আছে উনরে কিতাবর ভাষাত হয়তো মুশরেক ইমানর ডাহাতির নামে শিরিক আর ইমানর যারা ডাহাতি করে ইতারা হয়তো মুশরেক অপরাধ জগতের মধ্যে শিরিকত্তুন বড় অপরাধ আর নাই কিয়া শিরিকত দ্বারাই ইমানদারর মহামূল্যবান সম্পদ ইমান জিয়ান আছে আর নষ্ট হয়ে যাবে এটা লজ্ঞ ইমানদারত্বন নিজের সসম্পদর জেলে গুরুত্ব দিয়ে সামালি রেহা পরে সৌদিয়া পরে হেফাজত করা পরে ইয়াত তুনো বেশি গুরুত্ব দিয়ে হেফাজত করা ভরিবতে নিজের ইমানরে ইমানত যাতে করি হন প্রকারের শিরিকর দাগ না লাগে যারা ইমানদার ইতারা সর্বোচ্চ সফলতা পৌঁছিবলাই কিছু কাম করা করি সাতকান গুণাবলীর কথা আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে ইমানদার হলরে বয়ান করি সাতটান বেগিন খান সম্ভব হইতো না শুধু প্রথম মান হইব আল্লাহ বয়ান ফরমার কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সমস্ত ইমানদার সফল কাম সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছই হারা যেই ইমানদারে একাগ্রতার সহিত নামাজ আদায় করে এক মনে নামাজ পড়ে টাইমাজি নামাজ পড়ে টাইমলি নামাজ পড়ে নামাজ জিয়া না জিয়ানোর মধ্যে হন প্রকারের অলসতা ন করে জানওয়ালা নোয়াজ পড়ে রুওয়ালা নোয়াজ পড়ে মরা নোয়াজ ন এই ইমানদার অনুযায়ীদের সর্বোচ্চ সফলতা এই ইমানদার অনুযায়ীদের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয় ইমানদার যারা নিজের নামাজ সানের সুন্দর করে যারা নিজের নামাজের ভিতর একাগ্রতা আনে নামাজ সানের সময় অনুযায়ী পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর যত ইবাদত ফরজ করি সমস্ত ইবাদত ফরজ হইয়ে দে জিবরাইলের মাধ্যমে জমিনত শুধুমাত্র নামাজিয়ান আল্লাহ ফরজ করি দে জিবরাইলের মধ্যস্থতা ছাড়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আরশ আজিমের মেহমান বানাই জিবরাইল এবং মিকাইল দুজন ফেরেশতার মাধ্যমে 1,40,000 ফেরেশতার বহর লই রজব মাসের 27 তারিখকে রাত সোমবারকে রাত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মাহানির বাড়ির মধ্যে শুয়া ঘুমন্ত জিবরাইল এবং মিকাইল দুজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমতুন জাগ্রত করি জমজম কুফর ফাঁসে লই যাই মেডিকেল চেকআপ শেষ করি বুরাকত সওয়ার গরাই বাইতুল মুকদ্দাসত লই যাই সমস্ত নবীয়লরে মুক্তি বানাই আর নবীরে ইমাম বানাই দুই রাকাত নামাজ শেষ করি ইয়তুন জিবরাইল সহ প্রথম আসমানত গেল এটা আদম আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি দ্বিতীয় আসমানত ঈসা আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি তৃতীয় আসমানত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি চতুর্থ আসমানত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি পঞ্চম আসমানত হারুন আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি
ষষ্ঠ আসমানত মুসা আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি, সপ্তম আসমানত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি, সিদরাতুল মুনতাহা যাই, জান্নাত জাহান্নাম সাইর করি, ভ্রমণ করি, দেখভাল করি, সাইরে আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা জিবরাইলের বিদায় দি ইয়তুন ডাইরেক্ট আল্লাহর আরশ আজিম পর্যন্ত যায়। আল্লাহ সামনাসামনি বই ডাইরেক্ট সশরীরে ঘুমত নয় চেতনত আল্লাহ কথাবার্তা শেষ করি, তখন আল্লাহ উম্মতল্লাহ হাদিয়া স্বরূপ নবীর হাতে হাতে নামাজের ইবাদতি এনারা আল্লাহ নবীর হাতে হাতে গছাই দিয়ে সুবহানাল্লাহ। যেতে রোজা ফরজ করা পরে তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত লই জিবরাইলের ফাটাই, ও জিবরাইল তাড়াতাড়ি যো আমার নবীর হাসে কোরআনের আয়াত নাযিল করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতিবে লই যাই দিও আর নবীর উম্মতের উপর রমজান মাসের রোজারে ফরজ করি দিও। যখন যাকাত ফরজ করিবার ইচ্ছা হইয়ে জিবরাইল আমিনের ডাহি, ও জিবরাইল আয়াতিবে লই দিও, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। এই আয়াতিবা লই যাই দিও আর নবীর উম্মতরে যাকাত ফরজ করি দিও। যখন হজ ফরজ করানোর ইচ্ছা হইয়ে আল্লাহ জিবরাইলের ডাহি কোরআনে মাজিদের আয়াত নাযিল করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এই আয়াতিবে লই আমার নবীর হাসে যাইরে উম্মতের জিন্দেগীত একবার হজ ফরজ গর্গি দিয়ান উম্মতলরে জানাই দিও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যাবতীয় ইবাদত জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত লই জমিনত ফরজ গর্গে, কিন্তু নামাজ ইয়ান এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমানের ফরফর নামাজের স্থান, এতাল্লাই নামাজ ইয়ান জিবরাইলের মধ্যস্থতা ছাড়া জমিনত নয়, ডাইরেক্ট আল্লাহর আরশ আজিমত লই যাইরে আর এক নবীর নামাজ ইয়ান হাতে হাতে গছাই দিয়ে সুবহানাল্লাহ। এই নামাজ ইয়ান যতদিন পর্যন্ত মুসলমানর সমাজত প্রতিষ্ঠিত নইব ততদিন পর্যন্ত মুসলমান হল বেঈমান ইহুদি খ্রিস্টান কাফের বদ্দিন ইতরার হাতের মধ্যে লাঞ্ছিত এবং নির্যাতিত ওয়াতেই তাহিন। ইবাদতের মূল গুড়া, ইবাদতের প্রধান, ইবাদতের রাজা হইয়ে নামাজ। নামাজ সপ্তাহ তো হদারা সপ্তাহে যদি এতলা সপ্তাহ হতা হদ্দিরি নামাজ ইয়ান সাপ্তাহিক ইবাদত ন, ইয়ান ডেলি ইবাদত। দৈনিক 17 রাহাত ফরজ, 3 রাহাত ওয়াজিব, বাধ্যতামূলক প্রত্যেক মুসলমানের এই 20 রাহাত নামাজ হামা হাই ভাড়া করি। ফরজ রাহাত 17 রাহাত, ওয়াজিব 3 রাহাত, 17 3 20। ইন ফরিবেদ হতে ডেলি সব মেহমান আইলে ফরিব না, খরবাইনা বাজারত গেলে ফরিব না, মাপ নাই। সর্বোচ্চ সফলতা মানে আয়াতের শেষে দিয়ে আল্লাহ হই কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন
ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই লম্বা লিস্ট ইয়ানোর একদম শেষ হইতে আল্লাহ যে ইমানদার এই 7 গুণে গুণান্বিত হইব ইতারারে বলে আল্লাহ শুধু জান্নাত দিব তো নয়, জান্নাতের শ্রেষ্ঠতম স্থান জান্নাতুল ফেরদৌসের মেহমানদারি করব। সুবহানাল্লাহ। শর্ত ইদে ইমানদারতুন গুণিন তা করিব। 1 নম্বর গুণ ইদে ইমানদারের নামাজ জানলা নামাজ, ইমানদারের নামাজ জীবিত নামাজ, ইমানদারের নামাজ একাগ্রতার নামাজ। সুবহানাল্লাহ। ইমানদারে যাতে নিজের নামাজরে সুন্দর করিব ইমানদারে ইত্যাদি। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় বর্তমান ইমানদার অনেক, মুসল্লি একেবারে নাই। ইমানদারের সঙ্গে যেদুন মুসল্লির সঙ্গে এদুন নাই। হারাম কি? অথচ এই যে সামনে রমজান মাস আইয়ের দেবেন দে শতকরা 97% মানুষ রমজান মাসত কিতা হয় রোজা তাহা দেন, কিন্তু রমজান ছাড়া 11 মাস ইনত 97% নমাজ না পারে। রমজান মাস হলে রোজা তাহে, কিন্তু রমজান ছাড়া অন্য মাসের মধ্যে কিনা ভরে নামাজ। হারাম কি? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে হদরে বছরটিয়া নামাজ দেওয়া নহরলাম রোজা 1 মাস ইয়ানের মধ্যে যদি রোজা না তাই শরম না লাগবে মানুষে কি হইব? কিয়া বন্দাইবে যদি আল্লাহরে ডরাই, আল্লাহর ফরজ বিধান দেই, মারিব দে, দুজগো যা ভরিব দে, ইয়ানোর ডরে যদি বন্দাইবে রোজাতে হাত দেয় তো ডরি এনে নামাজ পড়ানো ভরিব না। রোজা যে আল্লাহ ফরজ করি কেন, নামাজে কি আল্লাহ ফরজ করি কিনা না করে। আবার ইয়ানোর মানি এন নয় নামাজ না বললে রোজা তাহলে নইবে ন, ইন আলাদা আলাদা হিসেব। নামাজও না ভরন রোজও না তাহন মাই ডবল গি হই। ইয়ার নামাজ না ভরন রোজা হইল তাকিয়ন তাহলে মেরেক্কা হইমে কিয়া ফরজ একখান আল্লাহ ফিডা আইলে আরেকখানত তো হামাজ হম বাঁচিত তারিবেন। এটা লাই নিজের নামাজ জিয়ান আছে ইয়ানরে সাজন একখান হাম দুনিয়াবি হাম অনে জেললে গুরুত্ব দিয়ে রে গরন নামাজ ইয়ানর এভাবে গুরুত্ব দিয়ে আদায় করেন। হয়তো তোর খ্যাঙ্গরি করি কেম নামাজ ইয়ানের মধ্যে সুন্দর বললে সদিন পদ্ধতি আছে, অনিন অবলম্বন করেন দেবেন তো অনর নামাজ সুন্দর হয়ে যাবে। যেমন অন নামাজের আগতি উজু, নামাজের আগে কি উজু, উজু ছাড়া কি হইতে না নামাজ হইতে না। শতকরা 90% মুসল্লি উজু বানায় না জানা, বিশেষ করে শীতকাল সুইটার গাত দিয়ে এনে হনবত দূর উঠতে দিয়ে ইয়ান দুইয়ে দিয়ে দোয়া করিবে দে কিনকিনি সহ দূর ইবে সুইটার দূর উঠতে দে, শার্ট দূর তুই গঞ্জি দূর উঠতে দে, দুইয়ে দে দূর একটু জোয়া নই না খান না ঠ্যাঙর ফাইটে ফাইটে ওয়ার ফুয়া গিয়ে দে ঠ্যাঙ্গা নেয় না হনবত বুড়াইল তুললে দে এটা ফাটার মধ্যে যে কিনা পারে পানি না ভাসে। উজু বানাবে সতী যে সমস্ত অঙ্গ দুয়ন নান ফরজ, উজুর মধ্যে মুঠ ফরজ হইত হবান কি কি 8 ট্যাং মুখ মাথা, 8 ট্যাং ফুক মাথা না 8 ট্যাং মুখ মাথা। অর্থাৎ উজু বানাবে সতী এই ইন্দি কোয়ালর ইন্দি চুলোর গুঁড়ো হইতে ধরি যেমন নিচ পর্যন্ত দুনো হানর লতি পর্যন্ত পুরা মুখমণ্ডল ইয়ান দোয়া হরু। এটা যদি শুধু 1 চুল পরিমাণ যদি জায়গা ফোয়া না তাহে ওজন হব ডলিয়ের দোয়া হরু শীতকালে। আবার দুনো আট কিনকিনি ইবে সহ ইবে পর্যন্ত ন ইবে সহ, আবার দুনো ট্যাং
ওই টাকনো আছে দিয়ে গিরে গিরেই বে সহ আবার আজিয়ে নাচা আতিয়ে বিজয়ী রে মাথা মশা করিব তাহলে 3 অঙ্গ দুইব 1 অঙ্গ মশাই করিব এই যে উজু ইয়ান যদি আর পরিপূর্ণ থাই মাঝির উজুয়ান যদি নগরী দেয় তাহলে আর উজু যদি নয় তাহলে নামাজ হইবে না এটা লাই ইমানদারের নামাজ পড়িব যদি হইলে আগ্রহ লইরে পড়িব হদিয়ান চাই বললা আগদি এবার উজুটি গোয়া পড়িব কারণ উজুর আগদি আরেকখান জিনিস আছে ইয়ান কি এই যে পবিত্রতা পেশাব পেহানা করে পেশাব পেহানা তুন ভালোভাবে যদি পবিত্র নহলে এটা অনেক দিনটি উজু বানাইলেও কি হবে এই ফাঁক না ফাঁক পবিত্রতা ইন উজু গোসল ইন যদি স্বয়ং সম্পূর্ণভাবে মানুষের ন জানে দয় তো ইবারে নজর হতা হল ইবার তুমি গোসলায় কি এবার উজু নদ দেয় নামাজ নর নামাজ নদ দেয় এত নামাজ ফরত দইবার তো নামাজের মজা বুঝত নয় বন্দা জীবের তুন অনেকখান জিনিসের মজা বুঝে এখনের যুবক হলে যেভাবে ফেসবুকত মোবাইলের মজা বুঝছে ইন্টারনেটের মজা এলে করি যদি এর নমাজের মজা বুঝিলে হনুকিয়ার তুন আরেকজনের তুন আরেকজনের ডাহা পড়িব না যার আগে তে নদুরিব নোয়াজর লাই এটা লাই বন্দা অনেকখান হামত আগ্রহ বললে 1 নম্বর হইতে মজা বুঝা পড়িব মজা বুঝিলে সহজ হইবে চাইতে না চায় বাদশাহ বলবো বাজারে দিয়ে তো গোলাম কিনতে এটা বলে এত মানুষ সাথ দে বাদশাহ তো নাহাড়ে আতিকে জায়গা দেহে তো মানুষ সিয়ার আমুক করে কিনারে দিয়ে দেখি ইবার এটা গিয়ে বাদশাহ হদ তুই হাম করিবে না হদ হাম করি কিন্তু ইয়ে দিন নে সদা আইলেন তো বাদশাহ চল আমার ফোয়ারে চল বেতন সেতন বালা ভাবি হানাফি না বালা ভাবি সদায় আরেকটা শর্ত আছে সদায় কি শর্ত সদায় লাগাতার হাম করি না পারি মাঝে মাঝে আরে নামাজের টাইমে ছুটি দিয়ে করিব আর তো নামাজ পড়া করিব বাদশাহ হাত নামাজ হাত ই না জানে দে তাহলে হাত খোদার ফাইলে গোলামে ভাই আল্লাহরে ফাইলে রিক্সাওয়ালা ভাই ন ফাইলে পৃথিবী বিখ্যাত বাদশাহ আল্লাহরে ন ভাই হদ নামাজ হাত হদে 75 হদে 75 ভরিবি দে হদে না শুধু 75 না ভরি আর তো 90 বরাবর যারা ভালো ছাত্র আছে তারা শুধু ক্লাস না করে এরা তো প্রাইভেটও বরাবর এই যারা রেজাল্ট ভালো করতে চায় ইতারা শুধু ক্লাস গেলে হয় নাকি প্রাইভেটও করে ইয়ে ইমানদার যারা কিয়ামতের ময়দানের মধ্যে জান্নাতের রেজাল্ট ভালো করতে চাইবো ইতারা তুমি প্রাইভেটও বরাবর কিয়ের প্রাইভেট সেরগো প্রাইভেট আছে ওগোইতে তাহাজ্জুদের প্রাইভেট আরোগ্য এশরাকের প্রাইভেট আরোগ্য শাস্ত্রের প্রাইভেট আরোগ্য ইদে আওয়াবিনের প্রাইভেট তাহাজ্জুদি বইতে আলাদা প্রাইভেট পড়িয়ে দে আবার ফজরের পরে সূর্য উঠোনোর সাথে সাথে এশরাক পড়িয়ে দিব প্রাইভেট পড়িয়ে দে বাইল হদ্দুস জনের পরে শাস্ত্র পড়িয়ে দিব প্রাইভেট পড়িয়ে দে মরিয়র নামাজ পড়ি ফরজর পরে আসর হাত নফল নামাজ পড়িয়ে দে সুন্নতর পরে আসর রেহাত ইবে কি পড়িয়ে দে প্রাইভেট পড়িয়ে দে গোলামে বাদশারা হদ দে বাদশা সাহেব আয় তো শুধু নামাজ 75 পড়ি দে না তো 90 বরাবর নফল নামাজও বরাবর হতেছে বললে করিস একা হারা গরিবি দেরি বাদশাহ তো গোলাম আজার গে মাছ ফতন মধ্যে মগরিবর আজান দিয়ে গোলাম হদ দে বাদশা সাহেব আজিও লেখা চলার না নোয়াম ফরিয়ে আগে বাদশাহ হাত না আইতে না যাই ঈদে যাই দে হাত ঈদে জুয়া তো জানি পারে জামিলা দে শুক্রবার দিন আরো জামিলা বেশি হত হলে আই যাই হতে যাহার আজ আইতে বাদশাহ বাদ দিতে ইয়ে গোলাম ভিতরে যাই নামাজ পড়ে ফরজ শেষ করি সুন্নত শেষ করি এবার আওয়াবিনের নিয়ত বানতে মানুষ বেগুন নেলি আগে যেতে না নেলে বাদশাহ বলে হতাম বাদে বাদে যাই রে জানালার দিয়ে হাত পাইছে আর দরজার ইন্দি নজর আতিকে কি ডেক্কা মারি ঢুকাই দিলে জামিলে না এটা না ঢুকে বাদশাহ বলে ডাক মারার কিরোডা দুনিয়ার মানুষ ব্যাগ গুম মসজিদের তোর বাইরে গিয়ে তুই এই যে বাইরে কেন পারলি
তখন বলে ভিতরত তো তাই গোলামে জবাব দে বাদশাহ সাহেব আয় বাইর কেন করি আরে তো বাইরে তো নদের। বাদশাহ বলে বালা করি মসজিদের ভিতরে চাইল দেহের দে গোলামি বাদ আর খনিকে নেই। গোলাম ওরে বলে বাদশাহ আবার ডাক মারের ওটা নোয়াজ ফরার মিশা হাত হর তোর খনে বাইরে তো নদের ভিতরে তো খনিকে আরে দাহা নজার খনে বাইরে তো নদের দে। গোলামে ডাক মারের দে বাদশাহ সাহেব জিবাই অনরে ভিতরে ঢুকতে নদের সেই মালিকে আর ভিতর তোনার বাইরে তো নদের দে। সুবহানাল্লাহ। তকদীর আলা হি কায়ে এক শান নিরালা তকদীর আলাহি কায়ে এক শান নিরালা जिसने सबक याद किया उसको छुट्टी न मिला। এতাল্লা মুসলমান বন্ধু হল মুরব্বী হল নামাজের মজা বুঝো তা করিব। নামাজের মজা বুঝো তাহলে বন্দাইবে মসজিদের তোনার বাইরে তো না চাই। মসজিদের ভিতরে ঢুকিলে মাছে ফানি ফেয়ে ফান করে। আর যদি নামাজের মজা যদি বুঝত নয় দয় বন্দাইবে যেতে মসজিদের ঢুকে মাছ ফাল্লাইয়ে ফোয়ানা তুটে ফান বিরক্ত লাগে সইট সইট লাগে কেন মসজিদের তোন বাইরে যাইব চিন্তাই আন ধরে। আর যারা নাকি নামাজের মজা বুঝছে ইতারা শুধুমাত্র মসজিদের ঢুকিত ফেললে এমন শান্তি লাগে যে দুনিয়াত অন্য কোনো জায়গার মধ্যে আড়াইলে শান্তি নলায়। নামাজের মজা বুঝো তাই হতে হতে বন্দায় যেতে নাকি উজু বানাই ভালো করে পবিত্রতা অর্জন করি উজু বানাইরে যেতে বন্দা মসজিদের মধ্যে ঢুকি যেতে নিয়ত বাঁধিব নামাজর তখন বন্দার তোর মনে করা ভরিব দে আই সরাসরি আল্লাহরে দের আমার সামনে আল্লাহ আসিয়া এল্লা মনে করিয়ে যেতে বন্দায় আল্লাহু আকবার হইরে নামাজের নিয়ত বাঁধিব। দেখবেন যে ক্রমান্বয়ে একদিন দুদিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখা যাবে যে মানুষই বেতন নামাজের মজা বুঝো তাই যাবে। সুবহানাল্লাহ। হদ হুজুরি আনতো না পারি আল্লাহর হঠাৎ দের সামনে টাইস লাগাই দিন আর নিজের নিজে দে না ডেবালার গেলাসের মধ্যে নিজের নিজে দে না আল্লাহর হঠাৎ দের এ দূরি মেন তো আর তো নাই তো হয়তো সমাজ সময় এদূর হইল নিয়ত করো আয় আল্লাহরে নদে এলে কি হইব আর তো আল্লাহ দেহের এই খাওয়া না আয় নদে ঠিক আছে আর এখন দেহের হয়তো আর আল্লাহ দেহের একথান মনে করি অবন্দা আল্লাহু আকবার হইর নিয়ত বাঁধ একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দিবেন অনতুন নামাজের মজা বুঝো তাইব। ইয়ানো যদি না ফারন্দয় হাদিস শরীফের মধ্যে আরোগ্য পদ্ধতি আছে। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইর হদ দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটা করে ওয়াজ করন সংক্ষেপে ওয়াজ করন সংক্ষেপে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইজনি ওয়া আউজিজ فقال النبي صلى الله عليه وسلم إذا قمت في صلاتك فصل صلاة مودع। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী সংক্ষেপে যদি তোমার আই নসিহত করি দয় আমার 1 নম্বর নসিহত হই দে তুমি যেতে নামাজের নিয়ত বাঁধিবে। ও গাটকুলর মুসলমানল খানাই মাদারির মুসলমানল যেতে মগরিবের নামাজের নিয়ত বাঁধতে যাইবা মনরে কাগরি বুঝানা। ও আব্দুল্লাহ আব্দুর রহমান ও ফাতেমার বাপ সলিমউদ্দিনের বাপ আজি আজ মগরিবের নামাজের নিয়ত বাঁধর ইবা ওইফারে তোমার জিন্দেগির শেষ নামাজ এশারের আগে আগে হয়তো জি আজরাইল আইরে তোমার জান কবজা করে ফেলাইব। মগরিবের নামাজের নিয়ত বাঁধা দিবে জিন্দেগির শেষ নামাজ এশারের নামাজের নিয়ত বাঁধা দিবে জিন্দেগির শেষ নামাজ ইয়ার পরের নামাজ পড়িবার সময় না পাইবে
অনরে সামনে লইরে গোড়া এলাকার মানুষ হলে নামাজ পড়িব দে অনতুন হয়তো সময় আর নাই হদে প্রত্যেক কেন ওয়াক্তর নামাজরে অনে যেতে জিন্দেগির শেষ নামাজ মনে করিয়ে নিয়ত বাঁধিবেন অনর নামাজ ইয়ান সুন্দর নামাজ হইব নামাজের মজা বুঝতে আইব নামাজের মধ্যে মনে আনি কি কেন দৌড়িব আল্লাহ বেগুনরে এভাবে নামাজ পড়িবে তৌফিক দান করো আমিন আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল এভাবে নামাজ পড়িয়ে দেয় আল্লাহ যুদ্ধর ময়দানত পর্যন্ত সাহাবায়ে কেরামল নামাজ না সারে কাফের হল্লা যুদ্ধ চলের তুমুল যুদ্ধ একটা হদি কাফের আরেকটা হদি মুসলমান সাহাবায়ে কেরামল এখন এমন ভাবে লড়াই চলের যুদ্ধ চলের সংঘর্ষ চলের কাফের হলে তীর লইয়ের আঘাত গরের তরবারি লইয়ের আঘাত গরের এই টাইমের মধ্যে যেতে মুয়াজ্জিনে ডাক মারি আল্লাহু আকবার যেতে নাকি নামাজের ওয়াক্ত গিয়ে আজান যেতে গিয়ে যুদ্ধের ময়দান পর্যন্ত সাহাবায়ে কেরামল নামাজ ত্যাগ না করে আল্লাহর পয়গম্বরের নির্দেশ দিও সাহাবিয়ল তোমারা দুই ভাগ হইজ গই এক বাকে যুদ্ধ করিবে আর এক বাকে নামাজ পড়িবে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ কেবলা রূহ কে জমি বুস হুয়ে কওম হেজাজ কেবলা রূহ কে জমি বুস হুয়ে কওম হেজাজ এক হি সফ মে खड़े हो गए महमूद अयाज न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধ চলতে এটেমত পর্যন্ত নামাজ না সারে সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হই এক ভাগে নামাজ পড়ের আর এক ভাগে যুদ্ধ করের নামাজ এক রাহাত পড়ি তারা আবার যুদ্ধ করতে আইব যুদ্ধ তাছে দিতে রাজে ইরা আবার এক রাহাত পড়িব ইবারা হয় যে ডরর নামাজ সালাতুল খৌফ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলের নির্দেশ দিয়ে রে যুদ্ধরত অবস্থা পর্যন্ত নামাজ কাজা না করে সুবহানাল্লাহ ইয়ারা কুরবানি বাজারত গেলে আজি সাহেব কিরোয়া আসরত তো যার গই আল্লাহর নোয়া স্বর্গীয় না হতাই যে গরু মিলে না বাড়ি ওটা নামাতিস দাঁত মিলিলে সিং ন মিলের সিং মিলিলে দাঁত ন মিলের ব্যাগি মিলিলে বাজেট ন মিলের জোর ফরতে মগরিব পর্যন্ত দূর গিয়ে দা আজি সাহেব কুরবানি বাজারত মধ্যে আসরের নামাজ গইই আরো হলে হয়তো মিলে নেওয়া পারি কুরবান করার নান ওয়াজিবে না নামাজ ইয়ান ফরজ নয় নে ওয়াজিব আদায় করি বললাই ফরজ ত্যাগ করন মানিফ লঙ্গি কুলি ফরি বাঁধন নান হইবে না নাউজুবিল্লাহ ফজর যোহর আসর মাগরিব और এশা ফজর যোহর আসর মাগরিব और এশা हो हुजूर कल्ब से पांचों अदा जुल्मते दिल दूर करती है नमाज जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज अतल्लाई ए नमाज ये ठीक करो अल्लाहर पैगंबर बयान फरमार قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হয়তো প্রত্যেকখান জিনিসের একটা নিদর্শন তাহে চিহ্ন তাহে দোয়ানত গেলেও মেলামাইন কিনি বসে দি হদ দোয়া ডায়মন্ড মার হাওয়া দ না মারহা যায় কিনি বালা জিনিস হয়তো প্রত্যেকখান জিনিসের একটা নিদর্শন তাহে মারহা তাহে প্রত্যেকখান রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রের একটা নিজস্ব পতাকা তাহে আর দেশে দেখেন নাই হদিও ইমানদারের আলাদা কেন মারহা আছে ইমানদারের কেন কি আছে মারহা আছে মারহা ইয়ান কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লিকুল্লি শাইইন আলামুন
প্রত্যেকখান জিনিসের একখান নিদর্শন আছে। ওয়ালামুল ইমানি আসসালাহ, ইমানদারের নিদর্শন হইদেন নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ। ইমানদারের নিদর্শন কি? ও নামাজ। এতাল্লাই ইমানের ফরফর। মানে 2 নম্বরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দে নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? ইসলামের মূল ভিত্তি স্থাপন করা গিয়ে 5 জিনিসের উপর। 1 নম্বর হইদে ইমান, 2 নম্বর হইদে নামাজ। ইমানের ফরফর হইদে নামাজের স্থান। এতাল্লাহ কিয়ামতের ময়দানত বন্দার আমল নামা কুলিয়ে নামাজের হিসাব যাতে ক্লিয়ার পাইব। সর্বপ্রথম ইবাদতের মধ্যে আল্লাহ বলে হিসাব লইব দেন নামাজের হিসাব। আর কথা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার বান্দার সর্বপ্রথম যেই জিনিসের হিসাব লওয়া যাইব ইয়ান ইয়েদেন নামাজের হিসাব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম হিসাব লইব দেখি নামাজের। তাহলে হনিকের নামাজ যদি ক্লিয়ার হয়ে যায় আর কিনা আল্লাহ চাইতে নয়, নামাজ ক্লিয়ার তাহলে আর কিনা আল্লাহ মাফ করে দিব। এটা আল্লাহদের নামাজ যারা ক্লিয়ার তাই ভিতরে আর আল্লাহ অন্যের ব্যাপারে হিসাব লইতে না, বিনা হিসাব জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, যদি সর্বোচ্চ সফলতা পৌঁছতে চাইলে নামাজের একটা করে সাজন গই, নামাজের একটা করে গুরুত্ব দান গই। আজিয়া মুসলমান হলার সমাজের মধ্যে সাত দোয়ানত মানুষ ফুরাইয়া, রাস্তাঘাটে মানুষ ফুরাইয়া, কিন্তু শুধুমাত্র একখান জায়গার মধ্যে মানুষের অভাব। ইয়ান মসজিদের ভিতরে মুসল্লির অভাব। মসজিদের ভিতরে যতদিন মুসল্লি ভরপুর হইব, যতদিন পর্যন্ত ফজরের নামাজত জুমারে দুন মুসল্লি হইব, যতদিন পর্যন্ত জুমাত যে দুন মুসল্লি হইয়ে ফজরত মধ্যে দুগুণ মুসল্লি হইব, ততদিন পর্যন্ত মুসলমান হল বেঈমান কাফেরর হাতত মধ্যে নির্যাতিত হইব। বেঈমান কাফেরর হাতত নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছনা ইনের শিকার হইতেই হইব যতদিন পর্যন্ত মুসলমান হলের সমাজের মধ্যে বিশ্বব্যাপী মুসলমান হল জুমাত যেভাবে আগ্রহ হলে যায় এভাবে আগ্রহ লইরে ফজরত না যাবে, এভাবে আগ্রহ লই। তাহলে সর্বোচ্চ সফলতা পৌঁছতে চাই 1 নম্বরের মধ্যে নামাজ ঠিক করো, নামাজ ঠিক করো। নামাজ যদি ঠিক হয়ে যায় আর কি বেগিন ঠিক, নামাজ যদি বেঠিক হয়ে যেতে হয় আর কি না গরিরও কি করিবেন। এটা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইমানদার যে 7টা গুণ অর্জন করিবে লাগর। 1 নম্বরত হদা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত ইমানদার সফল কাম, ওই সমস্ত ইমানদার সফল কাম সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে যারা নাকি নামাজ একাগ্রতার সহিত পড়ে, এক মনে নামাজ আদায় করে। এক মনে নামাজ পড়লে বন্দাইবে তখন বুঝিতে পারিবে যে নামাজ ইয়ান কি জিনিস। এনে আর মতো যদি আদত হিসাবে গাইয়ে আইসে এভাবে হইলে বন্দায় কোনোদিন নামাজের মজা বুঝতে নয়। মজা বুঝি পেলাই নামাজের নান করে ফেরা পারিবে। এটা রসুল কোরআন শরীফের মধ্যে আল্লাহ হইয়ে হয়তো নামাজি এনে নামাজিরে সমস্ত অন্যায় অপরাধ সমস্ত গুণাত্মক নামাজে বিরত রাখে। তার সমাজত দেখা যায় যোগ্য মানুষ নোয়াজ ভরে চুরিয়ে করে, নোয়াজ ভরে সুদ হয়, নোয়াজ ভরে ঘুষ হয়, নোয়াজ ভরে সীমা ওঠালে, নোয়াজ ভরে বেয়েরও টকায়, নোয়াজ ভরে বইনেরও তোর হাত মারুন করে। হদ কোরআনে তো হইয়ে দে নামাজে নামাজিরে সমস্ত অন্যায় দূরে রাখিব। ইয়ে দেখা যাতে মানুষ ইবার নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়, বেয়েরও টকায়, বইনেরও টকায়, মানুষ হলর খাই ছাড়ে দেড়ে সীমা ঠেলি ঠেলি এরে জাগা ডর করে।
ইতে নোয়াজত ফৌলে হাতারত দেখা যায় ইন্দি সীমা টেলা নিত 1 নম্বরত দেখা যায় হারণ কি হয়তো হারণ হইয়ে দে ইবার নোয়াজ নদ দে ইবে যদি নামাজ উন্নয়ন করে নামাজ পড়ে তলি আস্তে আস্তে দেবেন দে ইবার নামাজ যত বেশি আল্লাহর হাতে কবুল হইব তত বেশি অন্যান্য অপরাধীনের প্রতি গিনে আল্লাহ দিল সৃষ্টি করে দিব বেকিম বাদ দিব আর নামাজ যেতে কবুল নর নামাজ অন্যান নামাজ যেতে নর ইতে নামাজ সারি দিব তো সুদ ন সারিব ইতে নামাজ সারি দিব চুরি ন সারিব নামাজ সারি দিব ঘুষ ন সারিব নামাজ সারি দিব সীমা ঠেলানি ন সারিব কিয়া ইতে নামাজ নদ দে আর এখন বর্তমান অনে নামাজ হইতে 5 ওয়াক্ত ন 5 ওয়াক্তের মধ্যে 10 মিনিটের ধরে ধরলেও 50 মিনিটের দেরি 5 ওয়াক্তের মধ্যে 1 মিনিট এখন 50 মিনিটে না নামাজ এখন 50 মিনিটের বাদ দি সময় জিয়ান আছে ইবে ইয়ান হাড়াইয়ে দে হড়ে অত সাত দোয়ানত নইলে রাস্তার হান্ডাত গাছ টালাইয়ে দে গাছত নইলে বন্ধুর মোয়ারে নইলে অন্যান্য জায়গাত গাড়িয়ে ঘুরা ইকে এই যে ভাই পুরা জীবন দৈনন্দিন পুরা দিন নান হাড়াইয়ে দে গুনার আড্ডার মধ্যে মোবাইলের মধ্যে গান বাজানোর মধ্যে সাত দোয়ানোর মধ্যে এখন ইবে ই নতুন উড়িয়ে মসজিদত গেলেও ইবে দিল্লেন থাকিয়ে দে হঠাৎ ওটা সাত দোয়ানো তো অথচ অন আসিল দে হইলে ইবে মসজিদত বাইরে যতক্ষণ বাইরে অবস্থান করিব এতক্ষণ পর্যন্ত ইবে দিল্লেন লটকাইয়া তা করিব তো মসজিদর লাই এলে যদি হনুকে অন্তর তৈরি করি পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে কিয়ামতের ময়দানত আরশ আজিমের নিচে আল্লাহ সায়াদান করিব সুবহানাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া নথাইব মানুষ হল বেগুন গামন মধ্যে অস্থির হয়ে যাবই হনুকের এহাঁডো গাম হইব হনুকের এক খাইলে যাবই হনুনে গামন মধ্যে আসরিব এলাকান কঠিন পরিস্থিতি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আরশ আজিমের নিচে 7 প্রকারের মানুষ হল রে আল্লাহ পাকে বলে আরশের ছায়া দান করিব আরশের ছায়া মানে ইয়ান একখান গেস্ট হাউসের মতো ইয়ান একখান আরামগার মতো এই জায়গার মধ্যে ছায়া দান করিব এতুন 3 নম্বরত আল্লাহর পয়গম্বর হদ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওই মানুষ যারা মসজিদতুন বাইরে এরো নিজের অন্তর্গান সব সময় মসজিদের লাই লটকাইয়া তাহে ঠান্তা হে ওই মানুষ উনরে আল্লাহ আরশ আজিমের নিচে ছায়া দান করিব সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল মসজিদের লাই বলিয়ে রে মসজিদিয়ানারা আপন মনে করন গই মসজিদের নিজের গুরুত্বপূর্ণ ইবাদতের জায়গা মনে করি আমি সে সবসময় মসজিদুল্লাহ উড়ক বড়ক গর মসজিদত আসা যাওয়া রাহ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আর যে উম্মত তাকে যা মসজিদত আসা যাওয়া করে দে দেবিয়া তোমারা বেগুনে সাক্ষী দই আর বান্দা আর উম্মতি বই 1 নম্বরের খাঁটি ইমানদার মসজিদों में क्या मजा है मस्जिद में जा देख लो मस्जिदों में क्या मजा है मस्जिद में जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा देख लो যারা তুন মসজিদ গমনালার মসজিদে যাইতে মনে নহার একবার নয় দুইবার নয় সপ্তাহে 5 বারের ধরে ডেলিয়া গজা যাতা হ চোখ খাড়িয়ে গজা জ যাইতে 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 আস্তে আস্তে দেবেন দে মসজিদত ন গেলে অনতুন টেনশন লাগবে মসজিদের মজা বুঝি পেলাই মসজিদে যাতা ভরিব
নামাজের মজা বুঝি বেলাই লম্বা লম্বা আল্লাহর হাসে সিজদা দিয়া পড়িব বন্দা যেতে বলে সিজদার মধ্যে যায় দুনিয়ার মানুষে মনে করে দেয় সিজদাই বেকেন মসজিদের ঠাইস দিয়ে দে ফানলার ফুলর দিয়ে দে ফানলার আল্লাহ হতে নয় বন্দা তুই নামাজের মধ্যে সিজদা দিও মানি আমি আল্লাহর কুদরতি কদমানি তোমার কপালের নিচে বিছাই দি তুমি ফুলর সিজদা দিও দে নয় ডাইরেক্ট আল্লাহর কুদরতি কদমত সিজদা দিও দে সুবহানাল্লাহ। নামাজ জিয়ান আছে ইয়ানরে বেগুনে গুরুত্ব দি ব্যাগুনে গুরুত্ব দি আল্লাহ আরা বেগুনরে 5 ওয়াক্ত নামাজ সময় মসজিদ ঠিক মতো একাগ্রতার সহিত ইকিকে মন না যায় ফান একাগ্রতার সহিত নামাজ পড়িবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।